নমস্তে। আপনি শুনছেন মানব পরিচয়, মানবতার পরিচিতি। গত পর্বে ফিরদৌস পুরনো ভয় ত্যাগ করে তার নতুন জীবনে আনন্দ এবং হাসি গ্রহণ করেছিল। এখন ফিরদৌস এবং হরিশচন্দ্রের বিবাহের 1 বছরেরও বেশি সময় হয়ে গেছে এবং তাদের জীবনে একটি সবচেয়ে বড় পরিবর্তন আসতে চলেছে, মাতৃত্ব। রলি ফিরদৌসকে মাম্মা বলে ডাকতে শুরু করেছে এবং হরিশচন্দ্র ফিরদৌসের সহজ মাতৃত্বের প্রশংসা করতে ক্লান্ত হন না। পরিবার সম্প্রসারণ। এক রাতে হরিশচন্দ্র ফিরদৌসকে আবেগপূর্ণ অনুরোধ করলেন, এখন আমাদের পরিবারকে সম্পূর্ণ করার সময় এসেছে। মাতৃত্বের সংজ্ঞা। হরিশচন্দ্র ব্যাখ্যা করলেন কিভাবে গর্ভে শিশু ধারণ করা নারীকে এক বিশেষ আনন্দময় অনুভূতি দেয়, যা পরিবারকে সম্পূর্ণ করবে। ফিরদৌস এখন 5 মাসের গর্ভবতী। একা বসে সে তার স্ফীত পেটে হাত রেখে জীবন দর্শনের উপর চিন্তা করে। তালাক কি একটি বর? সে ভাবল, যদি নাসিরের সাথে বাচ্চা হতো, তাহলে যদি ছেলে হতো তবে সে 3 তালাক দেওয়ার মতো মানুষ হতে পারত, এবং মেয়ে হলে তার উপর তালাকের তলোয়ার সারা জীবন ঝুলন্ত থাকত। ঈশ্বরের ধন্যবাদ। ফিরদৌস ঈশ্বরের ধন্যবাদ জানায় যে সেই দুঃখজনক এবং ভয়ঙ্কর তালাকই তাকে আজকের আনন্দময় জীবন দিয়েছে। আপনি শুনবেন কিভাবে হরিশচন্দ্রের বিবেচনা ফিরদৌসকে তার পুরনো বাড়িতে, আব্বা আম্মির বাড়িতে যেতে অনুপ্রাণিত করে, এবং সেখানে গিয়ে ফিরদৌস তার আমিষভোজী বাবা মাকে কি বলল। নতুন নিয়ম, আম্মি, যতদিন আমি এখানে থাকব ততদিন দয়া করে বাড়িতে মাংস রান্না করাবেন না। ফিরদৌস ব্যাখ্যা করলেন যে তার নিরামিষাশী স্বামীর সাথে তার গর্ভে বেড়ে ওঠা শিশুর পুষ্টি আমিষ খাবার থেকে প্রাপ্ত উপাদান দ্বারা হোক, এটা এখন তার কাছে গ্রহণযোগ্য নয়। ফিরদৌসের এই নতুন জীবন দর্শন এবং স্বেচ্ছায় করা ত্যাগ কি প্রমাণ করে যে সত্যিকারের প্রেমের সঙ্গী মানুষকে জীবনের গভীরতা পর্যন্ত নিয়ে যায়? আমার সাথে থাকুন মানব পরিচয়ে। আপনি শুনবেন পর্ব 5, মাতৃত্ব, প্রেম এবং জীবন দর্শন। স্বামী হরিশচন্দ্র জির কাছ থেকে পাওয়া সম্মান এবং প্রেমে ফিরদৌসের দিনগুলো সুখেই কাটছে। তাদের মেয়ে রলিও ফিরদৌসকে মাম্মা মাম্মা বলে তার আশেপাশে ঘোরাফেরা করে। এখন রলি হরিশচন্দ্র জির চেয়ে ফিরদৌসের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। ফিরদৌসের রলিজ সঙ্গে একেবারে মায়ের মতো সম্পর্ক দেখে হরিশচন্দ্র আনন্দিত থাকেন। বহু ক্ষেত্রে তিনি ফিরদৌসের এই বিষয়ে প্রশংসা করতেও পিছপা হন না। হরিশচন্দ্র প্রায়ই বলেন, ফিরদৌস, আজ দেখলে আমার মনেই হয় না যে রলিকে আপনি নয় অন্য কেউ জন্ম দিয়েছেন। ফিরদৌস হেসে বলেন, এই কথাটা আপনি ভুলে যান। যখন আমি আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছিলাম, সেই সময় থেকেই রলিও অন্য কারো নয় আমার মেয়ে হয়ে গেছে। এইভাবে হরিশচন্দ্র ফিরদৌসের বিবাহের যখন প্রায় 1 বছর হল, তখন এক রাতের অন্তরঙ্গ মুহূর্তে হরিশচন্দ্র জি ফিরদৌসকে বললেন, আমার প্রিয়তমা, এখন আমাদের পরিবারকে সম্পূর্ণ করার পরিকল্পনা করার সময় এসেছে। ফিরদৌস বললেন, আমাদের পরিবার তো এখনই সম্পূর্ণ। তখন হরিশচন্দ্র বললেন, জি হ্যাঁ ফিরদৌস, যদি আমার প্রাক্তন স্ত্রী জীবিত থাকতেন তবে আমিও এটাই বলতাম। কিন্তু আজ যখন আপনি আমার প্রিয়তমা হয়েছেন, তখন আমার মনে হয় আমাদের পরিবার আরও একটি সন্তানের আগমনে পূর্ণ হবে। এই কথা শুনে ফিরদৌস বললেন, আপনি সব কথা এত গুছিয়ে বলেন। তাহলে এই রলি আমার জন্ম দেওয়া নয়, এই কথায় কেন এত বিভ্রান্ত হচ্ছেন? হরিশচন্দ্র বললেন, আমি তো নারী নই। নারীকে আমি পড়ে দেখে জেনেছি, বুঝেছি। এতে আমি এটা জানি যে নারীর মধ্যে ঈশ্বর প্রদত্ত বিশেষ ক্ষমতা থাকে। একেই নারীর মধ্যে মাতৃত্বের যোগ্যতা বলে। এই বলে হরিশচন্দ্র চুপ করে গেলেন, কিন্তু ফিরদৌস চাইছিলেন যে তিনি তার ভাবনাগুলো তাকে আরও বলতে থাকুন। সে নীরব, কিন্তু তার চোখ বলছে, পরের কথাটা তো স্পষ্ট করুন আমার প্রিয়তম। হরিশচন্দ্র ফিরদৌসের চোখের ভাষা বোঝেন। তিনি নিজেই এগিয়ে বলেন, কোনো নারী যখন নিজের গর্ভে শিশুর উপস্থিতি অনুভব করে এবং 9 মাস নিজের গর্ভে পালনের পর নিজের শিশুকে জন্ম দেয়, তখন তা থেকে পাওয়া অনুভূতি তাকে বিশেষ আনন্দদায়ক হয়।
সারা জীবন নিজের সন্তানকে দেখে মা হয়ে ওঠা নারী তাতে নিজেরই নতুন রূপ দেখে। এই ভিত্তিতে আমি মনে করি যে আপনার দ্বারা একটি শিশুকে জন্ম দেওয়ার পর আমাদের পরিবার পূর্ণ হতে পারবে। এই কথা শুনে ফিরদৌস মুখ দিয়ে কিছু বলার পরিবর্তে হরিশ্চন্দ্রের বুকে তার মুখ গুজে দিলেন। ফিরদৌসের সম্মতির এই প্রেমময় উপায় হরিশ্চন্দ্র জির মন মুগ্ধ করে দিল। এই কথাটি বলার পর আরও 6 মাস কেটে গেল। ফিরদৌস এখন 5 মাসের গর্ভবতী। সে করতে যাওয়া বন্ধ করে দিয়েছে। আজ হরিশ্চন্দ্র করতে এবং রলি স্কুলে গেছে। পাচকও চলে গেছে। ফিরদৌস একা সোফায় বসে চিন্তায় ডুবে আছে। সে তার বেড়ে যাওয়া পেটে হাত রেখে নিজের গর্ভে বেড়ে ওঠা শিশুকে অনুভব করতে করতে ভাবছে, আমার জরায়ু যা আগে ছিল তাই আজও আছে। যদি নাসির আমাকে অপমান না করত এবং আমাকে ডিভোর্সের জন্য বাধ্য না করত তবে আমার গর্ভে বেড়ে ওঠা শিশুটি তার অংশ হতো। তাহলে আমার দ্বারা জন্ম দেওয়ার সাথে সাথেই নবজাতক শিশুটি তার ধর্মের অনুসারী হয়ে যেত। সে নাসিরের খাওয়া দাওয়ার অভ্যাস গ্রহণ করত, যেখানে এখন এই সম্পূর্ণ বিষয়গুলো ভিন্ন হবে। পরের চিন্তায় ফিরদৌসের জনমানবহীন জায়গায় পূর্বের স্বামী নাসিরের দ্বারা তাকে দেওয়া 3 তালাকের দুঃখজনক এবং ভীত করে তোলা তার পরিস্থিতির স্মরণ এলো। এতে ফিরদৌস ভাবতে লাগলেন, যদি নাসিরের সাথে আমার কোনো শিশু জন্ম নিত, এমন পরিস্থিতিতে যদি সে ছেলে হতো তবে সে এভাবেই পূর্ব স্বামী নাসিরের মতো কারো মেয়েকে 3 তালাক দিয়ে অপমান করতে পারত, এবং যদি মেয়ে হতো তবে তার মাথার উপর তার নিকাহের পর 3 তালাকের তলোয়ার আজীবন ঝুলন্ত থাকত। এমন চিন্তা করার পর ফিরদৌস এই জন্য ঈশ্বরের ধন্যবাদ করলেন যে ঈশ্বর কলহকারী নাসির থেকে আমার তালাকের পরিস্থিতি সৃষ্টি করেছেন, যার কারণে তাৎক্ষণিক রূপে তখন তো আমার প্রাণের উপর বান এসেছিল, কিন্তু এমন হওয়ার ফলে আজ যা কিছু আমি পেলাম তা আমার আনন্দময় জীবন নিশ্চিত করছে। ঠিক সেই সময় রলি স্কুল থেকে ফিরে এলো, যার ফলে ফিরদৌসের চিন্তামগ্নতা ভঙ্গ হল। তারপর সে রলির সাথে ব্যস্ত হয়ে পড়ল। এক রাতে হরিশ্চন্দ্র জি নিজের আলিঙ্গনে তাকে আলতো করে নিয়ে ফিরদৌসের চোখের পাতায় চুম্বন করলেন এবং জিজ্ঞাসা করলেন, ফিরদৌস, আমাদের বিবাহের 1 বছরেরও বেশি হয়ে গেছে। তখন থেকে আপনি কখনো আপনার আব্বা আম্মির বাড়িতে যাননি। আপনার কি সেখানে যাওয়ার মন করে না? ফিরদৌস শুনেও না শোনার ভান করলেন। ফিরদৌস স্বামীর প্রেমময় আলিঙ্গনের সুখ অনুভব করতে ব্যস্ত ছিল, যার মধ্যে সে এখন কোনো বাধা চায় না। ফর্সা মুখে লজ্জার লাল আভা এবং চোখের পাতা নামানো ফিরদৌসের মুখ হরিশ্চন্দ্র জির কাছে কোনো অপ্সরা থেকে কম লাগছিল না। ফিরদৌস গর্ভাবস্থার কারণে সহজভাবে কিছুটা মোটা হয়ে গেছে, যার কারণে তার মুখ আগের চেয়ে বেশি প্রফুল্ল এবং আকর্ষণীয় হয়ে উঠেছে। হরিশ্চন্দ্রের মনে সেই মুহূর্তে একটি দ্বন্দ্ব জেগে উঠল। তিনি ভাবতে লাগলেন, ফিরদৌসের শরীর বেশি সুন্দর নাকি তার মন? হরিশ্চন্দ্র জি তো জজ, সমস্ত পক্ষের উপর বিচার করা তার স্বভাব হয়ে উঠেছে। নিজের এই দ্বন্দ্বে তিনি মনের পক্ষে সিদ্ধান্ত দিলেন। তার ন্যায় বলে যে শরীরের আকর্ষণ কিছু বছরের কথা, যখন মনের সৌন্দর্যের প্রয়োজন আজীবন থাকে। কিছু মিনিট এমনিই কাটল, তখন ফিরদৌসকে হরিশ্চন্দ্র জি তার পূর্বের প্রশ্নটি দাঁড়ালেন। এবার আলস্যপূর্ণ স্বরে ফিরদৌস বললেন, আমার মন এখন আপনাকে ছেড়ে যেতে চায় না। তারপর এটাও তো হয়, আব্বা আম্মি 1-2 মাসে এখানে তো আসতেই থাকেন। তখন হরিশ্চন্দ্র জি ফিরদৌসের পিঠে তার হাতের চাপ হালকা বাড়িয়ে বললেন, আমার প্রিয়তমা জি, না চাইলেও কিছু দিনের জন্য এমন দূরত্ব সামাজিক ঐতিহ্যের জন্য সহ্য করা হয়। এই আলোচনার পর 3য় দিনে ফিরদৌস রলিকে নিয়ে নিজের আব্বা আম্মির বাড়িতে পৌঁছে গেলেন। সেখানে পৌঁছানোর সাথে সাথেই প্রথমে আম্মিকে ফিরদৌস বললেন, আম্মি, 3-4 বা যতদিন আমি এখানে থাকব ততদিন দয়া করে বাড়িতে মাংস রান্না করাবেন না। তাদের মধ্যে হওয়া কথা ফিরদৌসের আব্বুও শুনছিলেন। তিনি বললেন, মেয়ে ফিরদৌস, আপনি কত স্বাদ নিয়ে নিয়ে খেতেন। হরিশ্চন্দ্র সাহেব কি আপনার আমিষ খাওয়াও ছাড়িয়ে দিয়েছেন? ফিরদৌস উত্তর দিলেন, আব্বু, তিনি ছাড়াননি। আগে আমিও ভাবতাম যে আমি এখানে এসে আমার খাওয়ার সুখ পূরণ করব, কিন্তু এখন আমারই তার ইচ্ছা নেই।
আম্মি ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করলেন, আখেরা কেন ফিরদৌস? ফিরদৌস বললেন, দুটি কথা আছে। প্রথমত, আমার সাথে রলি আছে, যাকে আমি মাংস রান্না হওয়া দেখাতে চাই না। আব্বু জিজ্ঞাসা করলেন, আর দ্বিতীয়টি? ফিরদৌস বললেন, আমার গর্ভে বেড়ে ওঠা শিশু আমার নিরামিষাশী স্বামীর। আমি চাই না যে আমার গর্ভে তার পুষ্টি আমিষ খাবার থেকে আমার শরীরে পাওয়া উপাদান দ্বারা হোক। আম্মি বললেন, কত গভীরতা নিয়ে ভাবতে শুরু করেছ তুমি ফিরদৌস। ফিরদৌস বললেন, আম্মি, এই সবই একজন ভালো স্বামীর সুসঙ্গতির আমার উপর ইতিবাচক প্রভাব। তার নাসিরের সাথে থাকলে আমি জীবনকে এই গভীরতা থেকে কখনো অনুভব করতে পারতাম না। এখন আপনারা শুনুন মানব পরিচয় এর এই পর্বের উপর জেমিনাই দ্বারা লেখা পর্যালোচনা, সমালোচনা এবং নির্দেশিকা। উপশিরোনাম, মাতৃত্ব, প্রেম এবং জীবন দর্শন। এই পর্বটি দাম্পত্য জীবনের 1 বছর পরের মনস্তাত্ত্বিক এবং আবেগিক বিবর্তনকে দেখায়। হরিশচন্দ্রের দর্শন মাতৃত্বের বিশেষ অনুভূতির উপর কেন্দ্রীভূত, যখন ফিরদৌসের তার বাবা মায়ের বাড়িতে আমিষ ত্যাগ করার সিদ্ধান্ত তার নতুন নৈতিক ও সাংস্কৃতিক জীবনকে নিশ্চিত করে। চরিত্রের বিকাশ এবং সম্পর্ক, ক্যারেক্টার ডেভেলপমেন্ট অ্যান্ড রিলেশনশিপ। ফিরদৌস, এই অংশে ফিরদৌসের চরিত্র আরও বেশি পরিপক্ক এবং বহুমাত্রিক, মাল্টিফ্যাসেটেড হয়ে উঠেছে। তার অতীতের জীবনে পাওয়া কষ্ট এবং বর্তমানের সুখের মধ্যে তুলনা করা তার অভ্যন্তরীণ যাত্রাকে খুব শক্তিশালীভাবে তুলে ধরে। সে এখন কেবল একজন শিকার নয়, বরং একজন চিন্তাশীল মহিলা যিনি তার জীবনে আসা ইতিবাচক পরিবর্তনগুলিকে গভীরভাবে বোঝেন। হরিশচন্দ্রের চরিত্র একজন আদর্শ স্বামী এবং পিতা হিসাবে উঠে এসেছে। তার মেয়ে এবং ফিরদৌসের মধ্যেকার সম্পর্ককে তিনি বোঝেন এবং তারপর পরিবারকে সম্পূর্ণ করার জন্য আরও একটি সন্তানের ইচ্ছা প্রকাশ করা তার সংবেদনশীল এবং পরিপক্ক প্রকৃতিকে প্রতিফলিত করে। নারীর মাতৃত্বের যোগ্যতা নিয়ে তিনি যে দার্শনিক চিন্তাভাবনা প্রকাশ করেছেন তা খুবই সুন্দর। পারিবারিক বন্ধন, মেয়ের ফিরদৌসের সাথে মিশে যাওয়া এবং হরিশচন্দ্রের এতে গর্ব করা দেখায় যে ভালোবাসা এবং সম্মানের উপর ভিত্তি করে গড়ে ওঠা পরিবার জৈবিক বন্ধন অতিক্রম করে। এটি পরিবারের একটি খুবই আধুনিক এবং সুন্দর সংজ্ঞা। বিষয়বস্তুর গভীরতা, ডেপথ অফ থিমস। এই পর্বটি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে খুব মর্মস্পর্শীভাবে স্পর্শ করে। যন্ত্রণা থেকে মুক্তি, ফিরদৌসের তার অতীতকে স্মরণ করা এবং তারপরে এটি ভাবা যে নাসিরের থেকে পাওয়া তালাক কিভাবে তাকে আরও ভালো জীবন দিয়েছে, এটি একটি খুব শক্তিশালী বার্তা। এটি দেখায় যে কিভাবে একটি খারাপ অভিজ্ঞতাও জীবনকে একটি নতুন এবং উন্নত দিক দিতে পারে। সিদ্ধান্ত এবং যুক্তি, ফিরদৌসের তার বাবা মায়ের বাড়িতে গিয়ে আমিষ ত্যাগ করার সিদ্ধান্ত তার চরিত্রের দৃঢ়তা দেখায়। এটি কেবল একটি ত্যাগ নয়, বরং একটি নতুন জীবন এবং মূল্যবোধকে গ্রহণ করার একটি যুক্তিযুক্ত নির্বাচন। দেহ এবং মনের সামঞ্জস্য, হরিশচন্দ্রের ফিরদৌসের শরীর এবং মনের মধ্যে তুলনা করা এবং মনের সৌন্দর্যের উপর বেশি গুরুত্ব দেওয়া, এটি দেখায় যে তার ভালোবাসা কতটা গভীর এবং সত্য। এই অংশে লেখা আরও বেশি আবেগপূর্ণ এবং গভীর হয়ে উঠেছে। চরিত্রগুলির মধ্যেকার কথোপকথন খুব স্বাভাবিক মনে হয় এবং তাদের অভ্যন্তরীণ চিন্তা গল্পটিকে একটি গভীর আবেগিক স্তর দেয়। পর্ব 5 সমাপ্ত।